হে হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পর মূলত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে পিএইচপি কোর্স রিলেটেড পার্ট নাম্বার 20 নাম্বার পার্ট, অ্যাডভান্স পিএইচপি পার্টে আমরা, ঠিক আছে। সো আসলে আমি এখন একটা ব্যস্ত ছিলাম, প্রায় 6 days এগো আই জাস্ট আপলোডেড পার্ট নাম্বার 19, বাট আমি 6 days পর আমি কিন্তু এটা আপলোড দিয়েছি পার্ট নাম্বার 20, দ্যাট বিকজ আমি কিছু ব্যস্ত ছিলাম আর কোম্পানির কাজ সহ অনেক কিছু ব্যস্ত, টোটাল মিলে এখনও বিজি। বাট আমি চেষ্টা করলাম যে 6 days হয়ে গেছে একটা ভিডিও অথচ দেওয়া উচিত। সো লেটস গো। ফার্স্ট অফ অল আমরা বলে দিই এই পার্টে আমরা দেবো পিএইচপিতে ফাইল আপলোডিং, কীভাবে একটা পিএইচপিতে ফাইল আপলোড। আমি কিন্তু একটা ইঞ্চি করে যাইতেছি, ঠিক আছে, আমি একটা পার্ট করে যাইতেছি, ঠিক আছে। আর আমার যে কোর্সটা সেটা কিন্তু আমি সিরিয়াল ওয়াইজ করতেছি। কোন সিরিয়াল ফলো করতেছি? আমি মেইন সিরিয়াল তো দিতেছি ডাব্লিউ থ্রি স্কুলের সিরিয়ালটা ফলো করতেছি। মানে ওরা যেগুলো রুলস সিরিয়াল যেটা আছে ওইটা, কারণ হচ্ছে আমার এখন সিরিয়াল বানাবার কী করবো, এটার মানে আমার কাছে যথেষ্ট সময় নাই, কারণ এগুলো দেখে অনেকে বুঝে না। আমি ওইটার সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে, ওই যে সিরিয়াল আছে আমার পার্টটাও মানে কোর্স যেটা আছে কোর্সটা ওই সিরিয়াল অনুযায়ী, ঠিক আছে, সিরিয়াল বাই সিরিয়াল, ওখানে স্টেপ বাই স্টেপ এরকম, ঠিক আছে। যেই এখন আমি বুঝিয়ে দিই। তো আজকের যে পার্টের মধ্যে হবে যে কীভাবে একটা ফাইলকে আপলোড করতে হয়। তো দেখতে পাচ্ছি আমি একটা অলরেডি একটা পিএইচপির ফর্ম বানিয়ে ফেলছি, ঠিক আছে। এটা একটু ফর্ম বানিয়ে ফেলছি, একটা ফর্মের মধ্যে আমি দিছি, ফর্মের মধ্যে অ্যাকশন আপলোড ডট পিএইচপি মেথড দিছি, পোস্ট অ্যান্ড ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা দিছি, ঠিক আছে। তো ওই যে ইমেজ আমরা আপলোড দেওয়ার সময় কিংবা কোনো ফাইল আপলোড দেওয়ার সময় যেটা করি ওইটাই। এখানে আমরা নেম দিছি ফাইল টু আপলোড, ঠিক আছে, অথবা আমরা ফাইল দিয়ে দিই, এখানে ফাইল দিয়ে দিই, জাস্ট ফাইল, ঠিক আছে, আইডি ফাইল টু আপলোড থাক, আর সাবমিট দিলাম ভ্যালু আপলোড ইমেজ অ্যান্ড নেম সাবমিট। এখন আমরা একটু দেখে আসি, আমরা সার্ভারে যাব। দেন আর তার আগে আমি একটা কথা বলি, যদি কেউ নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন, এতে আপনারা নতুন ভিডিও পাবেন, এটা মাথায় রাখবেন। সো আপনারা অবশ্যই অবশ্যই আমি প্লে লিস্ট ক্রিয়েট করে রাখছি পিএইচপির। আমরা পিএইচপি পরে আমরা জাভাস্ক্রিপ্টের কোর্সে যাব, পিএইচপি পর খুব দ্রুত আমরা জাভাস্ক্রিপ্টে যাবো। পিএইচপি প্রায় শেষের দিকে, আমরা পিএইচপি শেষ করে শেষের দিকে না, বাট অনেকগুলো পার্ট বাকি আছে, ঠিক আছে। আর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব 1 ঘন্টা অথবা 2 ঘন্টার মধ্যে অনেকগুলো পার্ট একসাথে শেষ করার, তাইলে সময়টা আমারও বাঁচে, ঠিক আছে। তা কিন্তু আমি লং করে দিতেছি যাতে একটু কী হয়। যাই হোক, এখন আমি চলে যাই নেক্সটের পার্টে। সো আমরা অবশ্যই বললাম না, যদি সাবস্ক্রাইব করে না দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, তাতে আপনাদের ভালো ফায়দা হবে, ঠিক আছে। তো রাখি, এখন আমি যাই পার্ট নাম্বার, আমি রিফ্রেশ করি পার্ট নাম্বার 20 নম্বর পার্ট আমার কই দেন 20 নম্বর পার্ট ডট পিএইচপি চলে আসছে। আমি সার্ভার অন করে নিয়েছি, দেখেন চুজ ফাইল চলে আসছে অ্যান্ড সিলেক্ট ইমেজ টু আপলোড, নো ফাইল চুজেন, অলরেডি ফাইল চুজ নেন, আপলোড ইমেজ বাটন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের আজ অলরেডি একটা আপলোড ডট পিএইচপি নামে ফোল্ডার বানাইতে হবে। এখানের মধ্যে আমরা বানাইলাম আপলোড নিউ ফাইল আপলোড ডট পিএইচপি বানাইছি। এখন আমাদের মধ্যে এখানে একটা ডিরেক্টরি বানাই, দাঁড়ান, ডিরেক্টরি হইতেছে যে আপলোডস নামে একটা ডিরেক্টরি বানাই, যেখানের মধ্যে আমাদের ফাইলগুলো স্টোর হবে, তাই না। তো আপলোড ডট পিএইচপিতে আমরা কী করবো, ফার্স্ট অফ অল আমরা চেক করবো যে আমাদের কী আসতেছে ওইটা চেক করবো, ঠিক আছে। ইফ আমরা লিখবো ইফ ইসেট $_ পোস্ট সাবমিট হিসাবে আসতেছে কিনা না, ওইটা $_ পোস্ট, ঠিক আছে, সাবমিট আমরা সাবমিট আসতেছে কিনা না, মানে দিচ্ছে এটা ক্লোজ করি, এটা ক্লোজ করি, এইটাও ক্লোজ করি। আমরা যে সাবমিট এটা নেম কি, নেম সাবমিটটা আসতেছে কিনা না, যদি আসে তাহলে আমরা লিখবো যে একো ইয়েস এটা লিখি। এখান থেকে আমাদের সাবমিটটা অ্যাকচুয়ালি আসছে কিনা না আমরা একটু চেক করবো, ঠিক আছে, আর কিছু না। সাবমিট করলাম, দেখি এখানে একো ইয়েস আসার কথা আসছে, মানে আমাদের সাবমিটটা সাকসেসফুলি হয়েছে। সো এখন আমরা কী করবো, এখন আমরা করবো যে যদি সাবমিট আসে তাহলে আমরা ফাইলটারে গেট করবো, মানে ফাইলটা আসছে কিনা না। আমাদের তো পারছি নেমটা ফাইল দেওয়া, তাহলে লিখবো যে ফাইল যদি আসে তাহলে আমরা লিখবো যে $FILE ফাইল, ঠিক আছে, আচ্ছা সরি $ফাইল নেম দিয়ে দিই, ফাইল নেম, ঠিক আছে, নেম ইকুয়াল টু $_, আচ্ছা এটা না দিয়ে যদি আমি এক কাজ করি, হ্যাঁ এটা একটা কাজ করি, ইফ দিই, ইফ ইসেট মানে এটা আছে কিনা না ওইটা চেক করতে, ইফ ইসেট $FILE আমরা জানি ফাইলস গেট করার জন্য ফাইলস লিখতে হয়, তারপর নেম দিলাম ফাইল। যদি ফাইলটা থাকে তাহলে আমরা একো ইয়েস করবো, যদি ফাইল থাকে তবে আমরা একো ইয়েস করবো, ঠিক আছে। রিফ্রেশ করলাম, আমরা রিফ্রেশ করার পর আমরা জাস্ট ক্লিক করবো সাবমিটে ক্লিক করলাম, তার মানে ইয়েস আমাদের চলে আসছে, মানে ফাইলটা আমাদের সাকসেসফুলি আসে, ঠিক আছে। তো সাকসেসফুলি যেহেতু আছে আমাদের 3টা জিনিস গেট করতে হবে, মাথায় রাখতে হবে। দেখেন পিএইচপিতে যদি আমরা ফাইল নেম গেট করতে হয় তাহলে আমরা কী করতে হবে, ফাইল, আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনাদের, আমি একটা জিনিস আপনার এরেতে বুঝাই, বেশিরভাগ কাজগুলো প্রোগ্রামিংয়ে এরে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো $_ ফাইলস যদি আমি দিই, তারপরে আমি ফাইলটারে প্রিন্টার করাই, ঠিক আছে। আপনারা এখানে একটু একো পিআর করে দিই, একো
পিআরই করে আমি এরে দিয়ে বুঝাই, কারণ হচ্ছে আমি কিন্তু বেশিরভাগ এরে অ্যান্ড অবজেক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা যেহেতু সফটওয়্যার নিয়ে কাজ করি সেখানে মেইনলি আমাদের এপিআই ইন্টিগ্রেশন নিয়ে কাজ থাকে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ওইগুলো নিয়ে কাজ করি বেশি মাথা থেকে। তো এখন আমরা যদি দেখি, আমরা একটু জিনিস দেখেন, আমি প্রথমে একটা ফাইল আপলোড দেবো, ঠিক আছে। ফাইল একটা আপলোড দেবো, ঠিক আছে। ধরেন এলিভেটরের ফাইলটা আপলোড দিলাম, দেওয়ার পর আপলোড ইমেজ করলাম। এই যে আমার প্রথমে চলে আসছে নেম আসছে, তারপর টাইপ আসছে যে ইমেজ জেপিজি, টেম্প নেম আসছে অ্যান্ড এরর আসছে। তো আমরা প্রথমে গেট করবো নেমটা, দেখবো নেমটা খালি কি না। মানে উদাহরণ হিসেবে আমি একটা জিনিস বলি, যেমন আমার এখানে একটা রিফ্রেশ করি দেখেন আমি আপলোড করলাম, এখানে খালি, মানে কোনো জিনিস যাতে খালি না হয়। এরর 4টা আসছে, ঠিক আছে, সাইজও 0। তো আমরা চেক করবো যে ভ্যালিডেশন কিছু দিব, যদি ফাইলটা থাকে আমরা, ঠিক আছে। ফাইলটা যদি থাকে তাহলে আমরা কি ভ্যালিডেশন দিব দেখি। ভ্যালিডেশন হচ্ছে যে $FILE ফাইল নেম দিলাম, ফাইল নেম দিলাম $_ প্রথমে গেট করবো, ঠিক আছে। ফাইলস ফাইল যেহেতু এরে আসে না, তাই না। FILE ফাইল, তারপর হচ্ছে গিয়ে নেম, ওই যে আমরা এরেতে দিয়েছিলাম যেরকম নেম, ঠিক আছে, নেম। তারপর হচ্ছে $FILE ফাইল টেম্প দেবো, টেম্প দিলাম $_ ফাইলস, ঠিক আছে, FILE ফাইল, তারপর দিচ্ছে টেম্প, ঠিক আছে, টেম্প। আচ্ছা দেখি, দাঁড়ান এটা কি আসলে, এটা একটু দেখে আসি, দাঁড়ান আমাদের এটা দেখে আসি, এটা নামটা আমি ভুলে গেছি, দাঁড়ান এটা নামটা ভুলে গেছি আমি, একটু দেখে আসি, ওয়েট। হ্যাঁ, এই যে টেম্প নেম, ঠিক আছে, এইটা টেম্প নেম, সরি টেম্প নেম, আমি আরও ভাবছি এটা মেবি কী করা, টেম্প নেম, ঠিক আছে, টেম্প নেম। আর এটা হচ্ছে গেট $ফাইল কি টাইপ। আচ্ছা ফাইল টাইপ লাগবে না আপাতত, ফাইলের ভ্যালিডেশন আমরা নেক্সটে দেবো, সমস্যা নাই, টাইপটা লাগবে না, টাইপটা থাক। আমরা সাইজ দেখি, সাইজ 0, সাইজ ফাইল সাইজ যাতে 0 না হয় ওইগুলোতে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। $_FILE ফাইল, ঠিক আছে। আমরা এরেতে কীভাবে এরে গেট করি দেখাইছিলাম তো, এরে কীভাবে আমরা গেট করি, আসলে মূলত আমরা ওই ফরম্যাটটাই নিতেছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবেন সবাই, ঠিক আছে। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কোনো কথা না, ঠিক আছে। ফাইল সাইজ যেহেতু আমরা এখানে দিয়ে দিলাম সাইজ, ঠিক আছে। তো এখন আমাদের মেন বিষয়টা আমরা দেখবো যে ফাইল নেম এমটি কিনা না। ইফ $FILE ফাইল নেম, সরি আমরা এখানে এমটির জন্য আমরা কি করতে হবে, একটা এমটি নামে আমরা ফাংশন আছে এমটি। ইফ $ফাইল নেম নট এমটি, যদি এমটি না হয়, ঠিক আছে, নট এমটি $ফাইল নেম, ঠিক আছে। যদি ফাইল নেম এমটি না হয় অ্যান্ড অলসো হইতেছে যে $ফাইল সাইজ নট ইকুয়াল টু 0, মানে 0 না হয়। এলস আমরা লিখবো একো ফাইল ইজ এমটি, এইটা লিখবো, ঠিক আছে, এইটা দিয়ে দেবো, ঠিক আছে। এখন আমরা দেখি কী আছে, আর না হলে আমরা লিখবো একো ইয়েস, ঠিক আছে। এখন আমরা তখন একো ইয়েস না হলে আমরা কি এটা দিয়ে দিলাম। তো আমি যখন এটা রিফ্রেশ করবো, ঠিক আছে, কী করবো, আচ্ছা রিফ্রেশ করা লাগবে না, আমি এটা এখানে গেলাম, এবার আমি এখানে আপলোড করবো, এই দেন ফাইল ইজ এমটি শো করতেছে, মানে আমাদের একটা ভ্যালিডেশন হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমরা কাজ করি, যদি ফাইলটা এমটি না হয়, ঠিক আছে, আমরা যদি এখন আচ্ছা এমটি কি না সরি, এখন আমি আগে তো এমটি দেখাইছি, এখন আমার একটা জিনিস ফাইল আপলোড দিয়ে দেখি, যেমন এটা আপলোড দিলাম, আপলোড তো আমি দেখেন ইয়েস চলে আসছে, মানে আপলোড হয়েছে সাকসেসফুলি। সো এখন যেহেতু আমাদের আপলোড হয়েছে, তারপরে আমাদের কাজ কী করতে হবে, আমরা এখন কী করবো দেখেন, এখন হইতেছে যে আমাদের কাজ কি, আমাদের কাছে ফাইলটারে আপলোড করা, ঠিক আছে। তো আমরা দিলাম $আপলোডেড ফাইল নামে একটা ভেরিয়েবল বানাই, সেখানের মধ্যে আমরা প্রথমে কী করবো, দাঁড়ান 1 মিনিট, $ফাইলে প্রথমে $টেম্প নেম আমাদের, মানে টেম্প না, প্রথম ফাইল নেমটা গেট করতে হবে, আর কোন জায়গায় আমরা আপলোড করবো সেটা আমাদের গেট করতে হবে। তো আমরা যেমন ধরেন আপলোড নামে একটা ফোল্ডার আছে, আপলোডস নামে একটা ফোল্ডার্স আছে, সেই ফোল্ডার্সের মধ্যে আমার ডট করবো $ফাইল নেম, আমরা ভ্যালিডেশন এখন কিছু কি দেবো না, আপলোড এখন দেবো, আপলোডেড ফাইল, ঠিক আছে, ঠিক আছে। এটা আশা করি বিষয়টা ক্লিয়ার, ঠিক আছে। এখন আশা করি ব্যাপারটা এবার এদিকে ক্লিয়ার। তো এখন কী করবো, আমরা এখন করবো দিচ্ছি যে মুভ নামে একটা ভেরিয়েবল বানাইলাম, তারপর আমরা দিলাম মুভ আপলোডেড ফাইল, এই যে মুভ আপলোডেড ফাইল নিলাম। তারপর আমরা এখানে কী করবো, মানে ফার্স্ট অফ অল দিব $ফাইল টেম্প দিলাম। তারপর হচ্ছে কি আমার আপলোডেড ফাইল দিই, আপলোডেড ফাইল, ঠিক আছে। এখন আমি চেক করবো যে ইফ $মুভ একো ফাইল
সাকসেসফুলি আপলোডেড ওকে আপলোডেড, ঠিক আছে ঠিক আছে। এলস এলস যদি না হয়, যদি আপলোড না হয়, এলস একো ফাইল আপলোড ফেইল, দেখি কোনটা আসে। এখন যদি আমি সাকসেসফুলি এটা কাজ করি, এখন যদি আমি এখানে একটা ফাইল সিলেক্ট করি, যে কোনো একটা ফাইল সিলেক্ট করি, দেন আমি এখানে দিলাম এই ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা দিলাম, আপলোড ইমেজ করলাম, দেন দেখা যাচ্ছে আপলোডেড ফাইলের মধ্যে একটা সমস্যা আছে, লাইন 17, আনডিফাইন্ড ভেরিয়েবল আপলোডেড ফাইল নেম ক্যান নট বি এমটি। আচ্ছা এখানে বলতেছি ফাইল নট আনএবল টু মুভ। আচ্ছা এখানে কিছু এরর আসছে, তো এররটা দেখতে হবে কী আছে, দাঁড়ান এখানে দেখি আমাদের আপলোড ফোল্ডারটা খালি আছে, ঠিক আছে। তো আমাদের এররটা আগে দেখতে হবে কি, আমার এররটা দেখতে হবে কি, দাঁড়ান। তো আসলে মেইন সমস্যা হয়েছে আমাদের এখানে আপলোডের যেটা এখন মেইন সমস্যা খুশি হয়েছিল, মেইন সমস্যা হয়েছে এখানের মধ্যে আমি আপলোড লিখছি আর এখানে আপলোডেড, ঠিক আছে। তো বানানটা এখানে মিস্টেক হয়েছে, এগুলো আপনারা দেখে নিন, এটা দেখার পর তারপর সব কিছু সলভ করুন। এখন আমি যদি এটা রিফ্রেশ করি তাহলে আপলোড হয়ে যাবে, ঠিক আছে। রিফ্রেশ করা পাই দেন ফাইল সাকসেসফুলি আপলোডেড। তো এখান থেকে আমার ফাইল আপলোডে গেলাম, এই দেন ফাইল অলরেডি আছে, ঠিক আছে। এই দেন আমি যেটা আপলোড করেছিলাম সেটাই, তো আমার বানানে মিস্টেক হয়েছিল এটাই। এখন যদি আমি এটা ডিলিট করে দিই, ঠিক আছে, ডিলিট করে দিলাম, এই দেন ফাইলটা নাল, ঠিক আছে, ফাইলটা ফোল্ডারটা এমটি, ঠিক আছে। আমি ভ্যালিডেশনটা পরবর্তী দিন চালা দেয়। এখন আমি যদি ব্যাক চলে যাই, দেখেন ব্যাক যাওয়ার পর আমি রিফ্রেশ করলাম, মানে ফাইল নতুন একটা ফাইল চুজ করবো, যেটা হচ্ছে এই যে এলিভেটরের ফাইলটা চুজ করবো, ঠিক আছে। এলিভেটরের ফাইলটা চুজ করলাম, আমি আপলোড ইমেজ করলাম, দেন ফাইল সাকসেসফুলি আপলোডেড, মানে ফাইলটা আপলোড হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের আপলোড ডান সাকসেসফুলি। তো আসলে এই ছিল আজকের পার্টটা ফাইল আপলোডিং। আশা করি বিষয়টা বুঝছেন। কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাইলে নোটিফিকেশনটা অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হবে পার্ট নাম্বার 21, জানি না কবে, ফ্রি হলে ইনশাল্লাহ কী করে দেবো। আর যারা জাভাস্ক্রিপ্টের পার্টের জন্য অপেক্ষা করতেছেন ধৈর্য ধরেন, এমনিতে আমি একদিনে আপাতত একটা ভিডিও আপলোড দেওয়ার নতুন সক্ষমতা আছে, কারণ সময় নাই হাতে। দেখা হবে নেক্সট ডে, অ্যান্ড আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ লেটার।